অজবর হলো ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সরাসরি লাইভ তুলে ধরছি। এই মুহূর্তে দাসপুর 2 নম্বর ব্লকে দক্ষিণ কৈজুড়ি প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে চলছে অনুষ্ঠান। প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। এই মুহূর্তে প্রভাত ফেরির লাইভ আমরা সরাসরি তুলে ধরছি অজবর হলো ডিজিটাল মিডিয়ায়। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, দাসপুর 2 নম্বর ব্লকের দক্ষিণ কৈজুড়ি প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে এই মুহূর্তে প্রভাত ফেরি অজবর হলো ডিজিটাল মিডিয়ায় আমরা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ তুলে ধরার চেষ্টা করছি। বিশাল পদযাত্রার মাধ্যমে এই মুহূর্তে চলছে প্রভাত ফেরি। কচিকাচা থেকে গ্রামের মানুষ তারাও এই পদযাত্রায় সামিল হয়েছেন। বিদ্যালয়ের 60তম বর্ষপূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন চলছে। সকালেই প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়েছে। মহিলারা মঙ্গলঘট মাথায় নিয়ে গ্রাম পরিক্রমা করছেন, সঙ্গে বাদ্যি বাজনা রয়েছে। চলে আসুন স্যার। দাসপুর 2 ব্লকের দক্ষিণ কৈজুড়ি প্রাথমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন। সকালে প্রভাত ফেরির মাধ্যমে এই মুহূর্তের মূল পর্বে যে অনুষ্ঠান তার সূচনা হয়েছে। বিশাল পদযাত্রার মাধ্যমে চলছে প্রভাত ফেরি। আমরা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে জানবো আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের আপনাদের কি অনুষ্ঠান চলছে? আজ প্রভাত ফেরি অনুষ্ঠান এখনো চলছে। প্রভাত ফেরি অনুষ্ঠানের পরেই আমাদের
রক্তদান শিবির আছে। এই রক্তদান শিবিরে কি উপলক্ষে অনুষ্ঠান? আমাদের আজ 60 বছর পূর্তি উপলক্ষ হীরক জয়ন্তী বর্ষ। এই হীরক জয়ন্তী বর্ষ উৎসবে আমাদের এই দক্ষিণ কৈজুরি প্রাইমারি বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা এবং সমস্ত গ্রামবাসীবৃন্দ একক সহযোগিতা, সবার আপ্রাণ সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান দুদিন ধরে চলবে। আজ প্রথমেই অনুষ্ঠান সূচি কী কী রয়েছে? অনুষ্ঠান সূচি সকালেই প্রথমে রয়েছে প্রভাত ফেরি, পতাকা উত্তোলনের পর প্রভাত ফেরির পর আমাদের আর কি রয়েছে বলুন? প্রভাত ফেরির পর আমাদের মধ্যাহ্ন ভোজন রয়েছে, রক্তদান শিবির রয়েছে। রক্তদান শিবিরের পর মধ্যাহ্ন ভোজনের পর বিকেলে অভিভাবকদের ফুটবল ভলিবল প্রতিযোগিতা। হ্যাঁ বলুন, আপনি বলতে থাকুন। আর কি রয়েছে? আর কিছু আছে? হ্যাঁ, অনেক কিছু রয়েছে। এই মুহূর্তে চলছে প্রভাত ফেরি। আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করব। গোপীগঞ্জ রানীচক যে সড়ক রয়েছে সেই সড়কে প্রায় কয়েক কিলোমিটার ধরে এই প্রভাত ফেরি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। কয়েকশো মানুষ প্রভাত ফেরিতে অংশ নিয়েছে। এরপরে রয়েছে নানান অনুষ্ঠান। বিদ্যালয় কর্তৃপক্ষ এমনটাই জানাচ্ছে। এই মুহূর্তে প্রভাত ফেরি স্কুলের সামনে দিয়ে এখন রানীচকের দিকে যাচ্ছে। কৈজুরি শিবতলার দিকে এখন প্রভাত ফেরি চলছে। কৈজুরি শিবতলা হয়ে আবার আমাদের এই প্রভাত ফেরি অনুষ্ঠানটি আমাদের দক্ষিণ কৈজুরি প্রাইমারি বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রভাত ফেরি সমাপ্তি হবে। তারপরেই রক্তদান শিবিরের পরেই আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজন হয়েছে। তারপর বিকেলে 2টার পর থেকে আমাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, যেমন অভিভাবকদের। এখানে স্টলগুলো দেখানোর চেষ্টা করবো। চলে আসবে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেশ কিছু ছবি এঁকেছে। সেই ছবিগুলি একটি স্টলে রাখা রয়েছে। সেই অঙ্কনগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুন্দরভাবে একটি স্টলে সাজানো রয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে আঁকা নিজস্ব ছবি। বিভিন্ন শিল্প রয়েছে তার মধ্যে। এগুলি প্রদর্শনী হচ্ছে? হ্যাঁ, প্রদর্শনী এবং মডেল। চলে আসুন, এই সম্বন্ধে একটু বলবেন। দক্ষিণ কৈজুরি প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছোট থেকে একবারে পঞ্চম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের হাতের চিত্রশিল্প এবং তাদের হাতের কারুকার্য আমরা এই স্টলের মধ্যে রেখেছি, যাতে করে সবাই আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা, তারা কিভাবে এগিয়ে যাবে, তারা সঠিক পথে এগোচ্ছে না তার বিরুদ্ধে এগোচ্ছে, তার প্রতিফলন দেখায়। বলুন স্যার। আপাতত এগুলি কি নির্বাচিত হবে, পুরস্কার পাবে? হ্যাঁ, এখানের থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে মডেল হবে সেই মডেল প্রথম এবং দ্বিতীয়, তৃতীয় হিসাবে বিচারকের। আমরা একটু স্টলের ভিতরে প্রবেশ করব। বিচারকের নাম্বার হিসাবে বিবেচিত হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমরা আগামীকাল বিকেলে পুরস্কৃত করব। আপনাদের ছেলেমেয়েরা কি বিদ্যালয়ে পড়ে? সব অভিভাবিকাদের
বাচ্চাদের একটু বক্তব্য হাতে আঁকা কোনো ছবি আছে? বিদ্যালয়ের পঠন পাঠন কেমন? বিদ্যালয়ের উদ্যোগ, এই যে আজকের যে 60তম বর্ষ উপলক্ষে হীরক জয়ন্তী, কেমন লাগছে আপনাদের উদযাপন? এই হীরক জয়ন্তী উৎসব খুব ভালোই লাগছে। মানে অভিভাবিকাদেরও উদ্যোগ, স্যারেদেরও উদ্যোগ, এইসব নিয়ে ভালোই হচ্ছে। ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে কেমন পড়াশোনা করেছে? বিদ্যালয়ের মানে পরিকাঠামো কেমন? ভালো পড়াশোনা, পরিকাঠামো সব ভালো। স্যাররা তাদের পেছনে সময় দিচ্ছে। পড়াশোনার পাশাপাশি এই যে বিভিন্ন ধরনের শিল্পকলায় তারা পারদর্শী হচ্ছে, এটা কতটা ভালো লাগছে আপনাদের? এটা মানে বলে প্রকাশ করতে পারছি না, এতটাই ভালো লাগছে। আপনার ছেলে বা মেয়ে কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে 4র্থ শ্রেণীতে পড়ে। আপনার নাম? কল্পনা মাইতি। বাড়ি বিদ্যালয়ের ম্যাডাম না, আমাদের অভিভাবিকা। আচ্ছা, আপনার ছেলে বা মেয়ে কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু প্রদর্শনী রয়েছে, বাচ্চাদের হাতে আঁকা ছবি, সেই সঙ্গে বিভিন্ন শিল্প। তার মধ্যে আপনার মেয়ে বা ছেলে কোনো ছবি এঁকেছে বা কোনো শিল্প তৈরি করেছে? আমার মেয়ে এঁকেছে একটা ছবি। এগুলো কি বিদ্যালয় থেকে মানে এই উৎসাহী করা হয় ছাত্রছাত্রীদের? না, বিদ্যালয় অনেকে বাড়িতেও করে। ওখানে মানে ছবিটা এখনো এখানে শেখানো হয়নি, বাড়িতেই শেখানো হয়। কিন্তু এখানে পড়াশোনাটাও ভালো হয়। তারপরে স্যারেরা মানে মাস্টার মশাইরা খুব উদ্যোগ নেয় যে বাচ্চাদের পেছনে কতটা টাইম স্পেন্ড করবেন। আর এই তো অনুষ্ঠানটা দেখেই বুঝতে পারছেন যে কতটা মানে আগ্রহের সাথে সবাই মানে কাজ করছে। এখানে পড়াশোনার মানটা কেমন? ভালো পড়াশোনা? হ্যাঁ, মানটা ভালো। কতজন ছাত্রছাত্রী পড়াশোনা করে জানেন আপনি? হ্যাঁ, 130-140 জন ছাত্রছাত্রীরা আছে। আজকের যে উৎসব পালন হচ্ছে সেটা কেমন লাগছে আপনাদের অভিভাবক হিসেবে? আমাদের খুবই ভালো লাগছে, খুবই। মানে অন্য মানে কোনো স্কুলে এরকম হয় না, কিন্তু আমাদের এই স্কুলে প্রায় প্রতি বছরই এরকম অনুষ্ঠান হয়। কিন্তু এবছর প্রচুর মানে বিশাল ভাবে মানে হ্যাঁ করা হচ্ছে। না, প্রতি বছরই করা হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম রুম্পা ঘাটা। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে রয়েছে মনীষীদের এখানে আবক্ষ মূর্তি রয়েছে, সেটি উন্মোচন করা হবে। এই মুহূর্তে প্রভাত ফেরি চলছে, সেই প্রভাত ফেরির মাধ্যমে কিন্তু অনুষ্ঠান, যে মূল অনুষ্ঠান, তার সূচনা হয়েছে। পরবর্তী বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। এরপরে রয়েছে আবক্ষ মূর্তি উন্মোচন। আমাদের এই দাসপুর 2 ব্লকের অনেকেই আমাদের এই আবর্ত দান করেছেন, আবক্ষ মূর্তি দান করেছেন। হ্যাঁ, আচ্ছা, তার মধ্যে রয়েছে রবীন্দ্রনাথের মূর্তি, বিবেকানন্দের মূর্তি এবং বিদ্যাসাগরের মূর্তি।